হয় না হয় না সারাদিন মিস করছি হচ্ছে না হচ্ছে এটা কি থাকবে নাকি এটা কি থাকবে নাকি এখানে নাকি লাগিয়ে নিবে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি মহানবুল আলামিনের যে মহানবুল আলামিন আজকে ইসলামিক লাইব্রেরি মৌলভীবাজারের উদ্যোগে সুন্দর একটি মাসিক হালাকা বা এই প্রোগ্রামের আয়োজন করার ব্যবস্থা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে এখানে এই অঞ্চলে এই শহরে অসংখ্য মানুষ অসংখ্য আল্লাহ তাআলা তার বান্দা রয়েছেন তাদের মধ্য থেকে চয়ন করে বাছাই করে আমাদের কয়েকজন যুবককে আজকে এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সেই রবের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূলের প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সকল প্রকার ত্যাগ সকল প্রকার আরাম আয়েশকে সবকিছু বর্জন করে এমনকি নিজের শরীরে রক্ত ঝরিয়েছেন ইসলামকে প্রচার করার জন্য ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে তার যাতে করে তার উম্মতরা কল্যাণ প্রাপ্ত হয় যাতে করে তারা জান্নাতের পথে আসতে পারে এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বস্ব তিনি দিয়ে গেছেন সেই রাসূলের প্রতি বর্ষিত হোক অগণিত সালাত এবং সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ আজকে আপনারা শুনেছেন আগেই যে আজকের নির্ধারিত বিষয় হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এবং আমাদের শিক্ষা কাহাফের ঘটনা এই কাহাফ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা যার কারণে এই ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন আর এই ঘটনা এই সূরা অবতীর্ণ হওয়ার একটা খুব চমৎকার একটা প্রেক্ষাপট আছে যেটা বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে তো আমরা ঘটনা শুরু করার আগে ওই একটু ভূমিকা স্বরূপ ওই ঘটনাটা একটু আগে আলোচনা করে তারপরে ইনশাআল্লাহ আমরা মেইন কাহাফের ঘটনাতে ঢুকবো ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন রিসালাত প্রাপ্ত হয়ে তিনি দ্বীনের কাজ প্রচার করা শুরু করলেন মানুষদের মাঝে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন তো তাওহীদের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তো সেই সমাজ যেহেতু সকলেই মুশরিক ছিল যেহেতু সকলেই শিরকে বিশ্বাসী ছিল সেই বাপদাদা পূর্বপুরুষের তাদের যে ধর্ম রীতি ছিল সেই রীতির তো পুরোটাই বিরোধী দাওয়াত দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ফলে তাদের মাথায় একটা টনক নড়ে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কি করছে আমাদের
সেই পূর্বপুরুষ থেকে বাপদাদার আমল থেকে সে আগের যুগ থেকে যে ধর্ম আমরা পালন করে আসছি সেই ধর্ম তো আমাদের সে বিলুপ্ত করে দিবে। সে তো যেভাবে মানুষ তার কথা শুনতে শুরু করেছে, খুব বেশি সময় লাগবে না আমাদের পূর্বপুরুষের ধর্ম বিচ্যুত হতে। তো তখন তারা মক্কার কুরাইশ যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তারা সবাই মিলে পরামর্শ করলো। সে সময় তো দারুন নাদুয়া নামে তাদের পরামর্শ মানে জায়গা ছিল, পরামর্শের স্থান ছিল। সেই দারুন নাদুয়াতে বসে তারা একটা পরামর্শ করলো যে কি করা যায় এই মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে রুদ্ধ করার জন্য, এটাকে বন্ধ করার জন্য, এর পথকে যাতে করে না প্রচার করতে পারে, এটাকে রুদ্ধ করার জন্য আমাদের কি করণীয়, কি করতে পারি আমরা। তো তারা পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলো যে আমরা প্রথমত একে হুমকি দেই, ভয় দেখাই। তো তারা তখন বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিতে শুরু করলো, ভয় দেখাতে শুরু করলো, তার জীবন নাশের হুমকি দিল। দেখা গেল যে না, এই হুমকি ধুমকি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে ঠেকানো যাচ্ছে না। এবার তারা এই হুমকি ধুমকির পথ থেকে সরে আসলো। হুমকি ধুমকির পথ থেকে সরে এসে এবার একটু অন্য কৌশল অবলম্বন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার তারা প্রলোভন দেখাতে লাগলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আমাদের দিকে মানে আমাদের কথা মেনে নাও তাহলে তুমি যা চাইবে, তুমি যদি পদ চাও সে তোমাকে পদ দেওয়া হবে, সর্বোচ্চ পদ তোমাকে দেওয়া হবে। তুমি যদি চাও তাহলে অনেক বড় সম্পদশালী তোমাকে বানিয়ে দেওয়া হবে। তুমি যদি চাও তাহলে আমাদের এই কুরাইশ বংশের যত সুন্দরী নারী আছে তোমাকে সুন্দরী নারীর সাথে বিবাহ দেওয়া হবে। এভাবে বিভিন্ন প্রলোভন দেখানো শুরু করলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি কোনো দুনিয়াবী উদ্দেশ্যে এটা করতেছিলেন না, যার কারণে কোনো ভয় ভীতিও কোনো কাজ হচ্ছে না, কোনো প্রলোভনও তার কোনো কিঞ্চিত পরিমাণ তার দাওয়াত থেকে তাকে পিছনে সরিয়ে নিয়ে আসছে না। তো তারা তখন তাদের দুই কৌশল অবলম্বন করেই দেখলো ব্যর্থ হচ্ছে। পরে আবারও তারা পরামর্শ করলো এবং পরামর্শ করে তারা আরেকটি সিদ্ধান্তে উপনীত হলো। সেটা হচ্ছে যে সেই যুগে মক্কাতে তৎকালীন যুগে কোনো ইহুদি ছিল না, আহলে কিতাব ছিল না, খ্রিস্টানও খুব জোরালো কোনো মানে ওইরকম ধার্মিক খ্রিস্টান ছিল না। শুধুমাত্র মদিনাতে তৎকালীন যুগে কয়েকটি গোত্র আসছিল, যেমন বলা হয় যে 3টা গোত্র ছিল ইহুদিদের, বানু নাদির, বানু কাইনুকা এবং বানু কুরাইজা। এই 3টি গোত্র মদিনায় বসবাস করত। আর এই মদিনাতে বসবাসকারী ইহুদিদের কিছু পুরোহিত ছিল, পণ্ডিত ছিল, যারা তাদের ধর্ম সম্পর্কে ভালো অভিজ্ঞতা ছিল, জ্ঞান রাখত। তো এই মুশরিকরা তাদের সম্পর্কে জানতো। তো তারা মনে করলো যে তাহলে যেহেতু এই মুহাম্মদ সে নিজেকে রাসূল বা নবী দাবি করছে, আর ওই মদিনার ইহুদিরা তারাও কিন্তু নবীরই উম্মত, ওই আগের নবীর উম্মত, তারা আহলে কিতাব, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে। তো তাদের কাছে যদি আমরা কিছু সংবাদ নেই বা তাদের কাছ থেকে যদি এই যে বিষয়টা আসলে পরামর্শ করি, হয়তো বা তাদের কাছ থেকে কিছু একটা আমরা পরামর্শ পেতে পারি, যার মাধ্যমে হয়তো এই আসলে কি সঠিক নবী নাকি আসলে সঠিক মিথ্যা নবী, এটা আমরা যাচাই করতে পারবো। যার ফলে তারা তখন 2জন ব্যক্তিকে বা 2জন যুবককে তারা সিলেক্ট করলো। একজনের নাম হচ্ছে হারিস ইবনে নজর, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। এই 2 ব্যক্তিকে তারা সিলেক্ট করলো, চয়ন করে ওই 2জন ব্যক্তিকে তারা মানে দূত হিসাবে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেন। এবার মক্কা থেকে যখন মদিনায় পাঠালো, মদিনায় গিয়ে এবার তারা সেখানকার ইহুদি নেতৃস্থানীয় ব্যক্তি যারা ধর্মগুরু, পুরোহিত, তাদের সাথে তারা বসলো। এবার তাদের সাথে বসে যা কিছু তাদেরকে বলা হয়েছে সেগুলো তারা তখন তাদের কাছে উপস্থাপন করলো। উপস্থাপন করার পর এবার ইহুদি পুরোহিতরা তারা তাদেরকে একটা পরামর্শ দিল যে এই পথ তোমাদেরকে অবলম্বন করতে হবে। যদি তাদেরকে প্রথমত যে তোমাদের মাঝে নবী দাবি করছে, রিসালাত দাবি করছে, রাসূল হওয়ার, তাকে 3টা প্রশ্ন করবে। সে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মনে করবে যে সে আসলে খাঁটি রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। আর যদি এই 3টা প্রশ্নের সে উত্তর না দিতে পারে তাহলে বুঝবে যে সে আসলে নবী না, সে ভণ্ড নবী, সে মিথ্যা নবী, নবুয়ত দাবি করছে। এবার
এই দুই যুবক তাদের কাছ থেকে মদিনা থেকে একটা, যেহেতু তারা তিনটা প্রশ্নের একটা কঠিন পরামর্শ পেয়েছেন, তারা অনেক খুশি হয়ে মদিনা থেকে মক্কায় আবার ফিরে আসলেন। ফিরে আসার পর এবার আবারও মক্কার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তাদেরকে সবাইকে নিয়ে আবার বসলেন এবং তাদেরকে সেই তিনটা প্রশ্ন সম্পর্কে জানালেন যে আমাদেরকে এই তিনটা প্রশ্ন করা হয়েছে, যে যদি এটার উত্তর দিতে পারে তাহলে আমরা জানবো, বা তারা বলেছেন যে এটা তাহলে সে সত্য নবী। যাই হোক, এইভাবে তারা পরামর্শ করে এবার সিদ্ধান্ত নিল যে তাহলে আমরা কি করব, আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব এবং তাকে আমরা এই তিনটা প্রশ্ন তার কাছে উপস্থাপন করব। তো তাদের কথা অনুযায়ী তারা তখন তার পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা গেল এবং তাকে তিনটি প্রশ্ন ছুড়ে দিল। ওই ভাই সামনে চলে আসেন। আচ্ছা, তো ওই ইহুদিদের থেকে পাওয়া এই তিন প্রশ্ন এই দুই মক্কার কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করা হলো। এবার তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন করা হলো যে অতীত যুগে কয়েকজন যুবক ছিল যারা তাদের তাওহীদের উপরে অটল ছিল, তাওহীদকে টিকিয়ে রাখার জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। তাদের সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, বা তাদেরকে কি বলা হয় সে বিষয়ে আপনার কতটুকু ধারণা আছে? এটা একটা প্রশ্ন করলো। দুই নম্বর প্রশ্ন করলো যে রূহ সম্পর্কে আপনার কি ধারণা, আমাদের ভিতরে যে রূহ আছে, প্রাণ, এই প্রাণ সম্পর্কে আপনি কি জানেন? তিন নম্বর প্রশ্ন করলো যে পুরো পৃথিবীব্যাপী একজন শাসক ছিল, যে শাসককে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন যে সে সূর্যোদয় এবং সূর্যাস্ত পর্যন্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকল পৃথিবীর সকল স্থানে তিনি ভ্রমণ করেছেন। এমন একজন বাদশাহ ছিলেন, সে বাদশার নাম কি, বা তার সম্পর্কে আপনার কি জানা আছে? এই তিনটি প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পৃথিবীর কোনো শিক্ষকের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেননি, পৃথিবীর কোনো মানুষ তার কি ছিলেন না, কোনো শিক্ষক ছিলেন না, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা রাসূলের ছিল না, কোনো প্রতিষ্ঠানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা অর্জন করেননি। প্রতিষ্ঠানে গিয়ে যদি কোনো শিক্ষা অর্জন করতেন হয়তো বা, তাহলে সেই সময়ের কোনো কিতাব থেকে তিনি জ্ঞান অর্জন করতে পারতেন, দিয়ে হয়তো একটা গজামিল দিয়ে এগুলোর একটা উত্তর দিতে পারতেন, যেমনটা হয়তো আমরা অনেক সময় করে থাকি, যে আমাদেরকে হয় কোনো সাধারণ মানুষ যদি একটা প্রশ্ন করে তাহলে আমার উত্তরটা জানা থাকলেও তো থাকলোই, আর যদি না থাকে তবু আমরা কি বলি না যে না জানি না। আমরা কি করি, সেই প্রশ্নটার উত্তর ঘুরিয়ে পেঁচিয়ে বাঁকা করে যেভাবে হোক ওই উত্তরটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো নিজের পক্ষ থেকে কোনো উত্তর দিতে পারেন না। আর যেহেতু তার কোনো ধর্মীয়, যেহেতু তার কোনো প্রাতিষ্ঠানিক তিনি কোনো ব্যক্তির কাছ থেকে, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করেননি, সেহেতু তার এই তিনটি প্রশ্নই ছিল খুব জটিল প্রশ্ন, এবং এটা হচ্ছে অতীত ইতিহাসের সাথে সম্পৃক্ত প্রশ্ন। ইতিহাস পড়া যদি না থাকে তাহলে তো সেই উত্তর দেওয়া কঠিন, এটা অসম্ভব উত্তর দেওয়া। যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের কাছে সময় চাইলেন যে আমাকে আগামীকাল পর্যন্ত সময় দেন, আপনারা আগামীকাল আসেন, আমি আবার আগামীকাল আপনাদেরকে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেব। এভাবে তিনি তাদের কাছ থেকে সময় নিলেন। তো এরপরে তাদেরকে সময় নেওয়ার ফলে ওই ব্যক্তিরা তখন সেখান থেকে বিদায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপেক্ষা করছিলেন যে এই তিন প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হবে। তো তিনি অপেক্ষা করছেন, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হচ্ছে, কিন্তু কোনো ওহী আল্লাহর পক্ষ থেকে আসছে না। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কিছু উত্তর দেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কিছু ওহী না করা হয় ততক্ষণ পর্যন্ত তিনি কোনো প্রশ্নের উত্তর নিজের পক্ষ থেকে কিছু বলেন না। বিশেষ করে শরঈ বিষয়ে কখনো নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতো। তো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রহর উত্তর দেওয়ার আগামীকালের এই সময় গড়িয়ে যাচ্ছে, রাত পেরিয়ে গেল, সকাল হয়ে যাচ্ছে, ওই মক্কার কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবাই আসবে আবারও, কিন্তু ওহী আসলো না। মক্কার কুরাইশরা সবাই এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন উপস্থিত হয়ে গেল।
এবং তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলেন যে কি ব্যাপার, আজকে উত্তর দেওয়ার কথা ছিল, আজকে আমাদেরকে তাহলে উত্তর শোনান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা জবাব, তিনি কোনো উত্তর দিতে পারছেন না। যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় নাই, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। রাসূলের চুপ থাকা দেখে, যেহেতু তারা রাসূলকে সম্মান করা কি উদ্দেশ্য ছিল তাদেরকে তো তাদের উদ্দেশ্য ছিল রাসূলকে চুপ করানো, লাজবাব করা, তাকে অপমান অপদস্থ করা। তো যেহেতু একটা সুযোগ পেয়েছে, তারা তখন বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ, অপমানমূলক কথা বলে তারা সেই দিনের মতো বিদায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে থাকলেন। তারপরের দিন তাদেরকে আবারও ডাকলেন যে আগামীকালকে আসেন, আগামীকালকে উত্তর দেব। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আশা করছিলেন যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসবেন সেই 3টি প্রশ্নের উত্তর নিয়ে। কিন্তু পরের দিন দেখা গেল একই অবস্থা। পরের দিনও জিবরিল আলাইহিস সালাম মানে আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর নিয়ে আসেন না। পরের দিন এইভাবে প্রহার গুনতে গুনতে প্রহার শেষ হয়ে গেল। পরের দিন আবার সেই শত্রুরা সবাই এসে উপস্থিত হয়ে গেল। এইভাবে করতে করতে সেই দিনও, তার পরের দিনও তিনি উত্তর দিতে পারলেন না, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসেনি। এইভাবে তাফসীর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ, তিনি তাফসীর ইবনে কাসীরে বলছেন যে এইভাবে যেতে যেতে প্রায় 15 দিন এইভাবে অতিবাহিত হয়ে গেল। কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কথার মাধ্যমে তাকে কষ্ট দিতে শুরু করলো, বিভিন্নভাবে কটু কথা বলতে শুরু করলো, অপমানজনক কথা বলতে শুরু করলো। বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ব্যথিত হচ্ছিলেন, অনেক কষ্ট পাচ্ছিলেন যে এটা কি হচ্ছে। কিন্তু তার তো ভিতরে আল্লাহর উপরে অবশ্যই পরিপূর্ণ আস্থা আছে, কারণ তিনি তার মিথ্যা নবী না, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী। তার পরিপূর্ণ বিশ্বাস আছে যে অবশ্যই এটার উত্তর আমাকে আল্লাহ তাআলা দিবেন। কিন্তু কেন দিচ্ছেন না, এটার কিন্তু তিনি কোনো প্রকৃত অর্থটা বুঝতে পারছিলেন না, যে আমি তো অবশ্যই নবী, আমি তো অবশ্যই রাসূল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসছে না কেন। তিনি এই বিষয়টি নিয়ে অনেক পীড়িত, অনেক ব্যথিত হন, অনেক কষ্ট পাচ্ছিলেন। আর সাথে সাথে তো কাফেরদের বিভিন্ন কটু কথা আছেই। সব মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে অপেক্ষা করতেছিলেন, 15 দিনের দিন, তাফসীরে বলা হচ্ছে যে 15 দিনের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম উত্তর নিয়ে আসলেন এবং তিনি সূরাতুল কাহফ নিয়ে অবতীর্ণ হলেন। তো সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা, হে রাসূল, আপনি আগামীকালের জন্য, ভবিষ্যতের জন্য কিছু করবেন বলে যখন বলবেন, তখন ইনশাআল্লাহ না বলে বলবেন না। তাই বলছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা, আপনি যখন কোনো বিষয় সামনেকাল, আগামীকাল কিছু করবেন বলে ইচ্ছা পোষণ করবেন, তখন তার সাথে আল্লাহ চাহে তো এই কথা বলবেন, ইনশাআল্লাহ শব্দটা যুক্ত করে বলবেন। তাছাড়া এইভাবে আগামীকালের জন্য কোনো কথা বলবেন না। তো এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শিখিয়ে দিলেন যে আগামীকাল ভবিষ্যতে কিছু করতে হলে অবশ্যই আমাদেরকে তার সাথে কি বলতে হবে, তাহলে ইনশাআল্লাহ বলতে হবে। কারণ আমাদের তো কোনো ক্ষমতা নেই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে আগামীকালের ভবিষ্যতের কোনো কাজ করতে তৌফিক দান করেন, তাহলে শুধু আমাদের কাজ করাটা সম্ভব। যদি তিনি তৌফিক না দান করেন, আমাদের সম্ভব না। এই জন্য ভবিষ্যতে যা কিছুই করতে হবে তার সাথে কি বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট পাওয়ার একটি শুধুমাত্র কারণ ছিল যে তিনি ওই সময় ইনশাআল্লাহ বলেননি বা বলতে পারেননি, অথবা রাসূলকে এইভাবে রাসূলের কষ্টের মাধ্যমে মূলত আমাদের পুরো জাতিকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। কারণ আমরা জানি যে এরকম বেশ কিছু ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোতে কষ্ট পেয়েছেন বিভিন্নভাবে। যেমন ইফকের ঘটনা আছে, তারপরে আরো কিছু ঘটনা আছে যে ঘটনাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার পরিবার তিনি কষ্ট পেয়েছেন। কিন্তু কষ্টটা মূলত কার জন্য হয়েছে? আমাদের জন্য, উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ তাআলা যাতে করে পরবর্তী তারা এই ভুলগুলো না করে, তারা যেন সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে, তাদের জন্য আমাদের জন্য সহজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে বেশ কিছু কষ্ট আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট আমাদের জন্য পেতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে এইভাবে তখন জিবরিল আলাইহিস সালাম এই 3টি প্রশ্নের উত্তর নিয়ে আসছিলেন। তার মধ্যে একটি প্রশ্নের উত্তর ছিল আল্লাহ তাআলা বলছেন যে সূরাতুল কাহফ, সেই সূরাতুল কাহফের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আরেকটি প্রশ্ন রূহের সম্পর্কে আল্লাহ তাআলা তার আগের সূরা বানী ইসরাঈলের মধ্যে উত্তর দিয়েছেন।
এই 3টি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এই 2টি সূরার মধ্যে অবতীর্ণ করে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে তো এই 3টি উত্তরের মধ্যে যেটা বলছিলাম যে প্রথমত যে প্রশ্নটি ছিল যে গুহাবাসীদের সম্পর্কে আপনার কি ধারণা আছে। তো এই গুহাবাসীদের সম্পর্কে আসহাবে কাহাফ যাদেরকে বলা হয়, কাহাফ মানে গুহা বা মানে গর্ত, সেখান থেকে সেই গর্তে যারা আশ্রয় নিয়েছিলেন তাদেরকে বলা হয় সাহিব বা আসহাব, বহুবচন এটা। সেই হিসাবে বলা হচ্ছে আসহাবুল কাহাফ, অর্থাৎ গুহাবাসী যারা গুহাতে অবস্থান করেছিলেন। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি তাদের ব্যাপারে আমি তোমাদেরকে বর্ণনা দিচ্ছি। আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা নাবআহুম বিল হক, আমি তোমাদেরকে বা আমরা রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা যদিও একজন একক, কিন্তু অনেক সময় তিনি বহুবচনের শব্দ ব্যবহার করেন নিজের ক্ষেত্রে। এটা তাফসীর কারকগণ বলছেন এটা সম্মানের ক্ষেত্রে তিনি এটা অনেক সময় নাহনু শব্দের ব্যবহার করে থাকেন। যাই হোক, এখানে আল্লাহ বলছেন যে নাহনু নাকুসসু আলাইকা নাবআহুম বিল হক, আমরা তোমার কাছে যথার্থ রূপে সেই আসহাবে কাহাফের ঘটনা তুলে ধরছি। ইনদাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, আল্লাহ বলছেন যে তারা ছিল কয়েকজন যুবক যারা ঈমান এনেছিল, যারা তাওহীদের পথে টিকে ছিল, যার ফলে আমি তাদের সঠিক পথের উপরে টিকে থাকার শক্তিকে বৃদ্ধি করে দিয়েছিলাম। তারা ঈমানদার ছিল, যার ফলে তাদের ঈমানকে আমি আরো মজবুত করে দিয়েছিলাম, শক্তিশালী করে দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, তো এই কয়েকজন যুবক ছিল এই ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, যদিও কোরআনুল কারীমের মধ্যে ওই সময়ের কিছু ইখতিলাফগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওইভাবেই তুলে ধরেছেন। সেখানে বলা হচ্ছে যে 3 জন আর তার সাথে একটি কুকুর ছিল দিয়ে 4 জন, অথবা তারা ছিল 5 জন এবং তার সাথে ছিল একটি কুকুর দিয়ে 6 জন, অথবা তারা ছিল 8 জন এবং তার সাথে কুকুর দিয়ে 9 জন। তবে প্রকৃত সংখ্যা কতজন ছিল এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা শেষে বলছেন। অর্থাৎ সংখ্যাটা আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, মূলত তাদের যে কার্যকলাপ সেটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, যার কারণে আল্লাহ তাআলা তাদের সংখ্যাটাকে অতটা গুরুত্ব দেননি। যাই হোক, তো এই যুবকদের তারা এই ঘটনাটা কখন ঘটেছিল সেই ঘটনার ব্যাপারে তাফসিরে বলা হচ্ছে যে এটা ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের আগের ঘটনা। অর্থাৎ আমাদের নবীর আগে যে নবী ঈসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালামের আগে যে সকল নবীরা অতিবাহিত হয়ে গেছেন, সেই আগের কোনো এক সময়ে এই ঘটনা ঘটেছিল। তো সেই সময়ে যেই রাষ্ট্রের মধ্যে বা যেই দেশে এই ঘটনা ঘটেছিল, সেই দেশের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি কঠোর মূর্তি পূজক ছিলেন, কঠোর তিনি বিধর্মী ছিলেন, মানে খুব কঠোর তিনি ইসলাম সেই সময়ের যে ধর্ম ছিল, অর্থাৎ সেই সময়ের ধর্ম যদি আমরা মনে করি তাহলে আহলি কিতাব অর্থাৎ ইহুদি ধর্ম সেই সময় ছিল, রাসূল মুসা আলাইহিস সালাম অথবা অন্য কোনো বনী ইসরাঈলদের ধর্ম। তো সেই সময়ের সঠিক ধর্মের তারা অর্থাৎ তাওহীদের কঠোর বিরোধী ছিল সেই সময়ের সরকার যে ছিল সে। তার নাম হিসাবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ দাকিয়ানুস হিসাবে নামকরণ করেছেন, যে তার নাম ছিল দাকিয়ানুস। তবে প্রকৃতপক্ষে কি নাম ছিল আল্লাহ তাআলা ভালো জানেন। তো সেই সময়ের বাদশাহ এবং সেই দেশের সকল মানুষ সেই ধর্মে দীক্ষিত ছিল, অর্থাৎ তারা ছিল সকলেই আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, তারা ছিল মূর্তি পূজক এবং তারা ছিল তাগুতে বিশ্বাসী। এরই মাঝেই আল্লাহ তাআলা মাত্র কয়েকজন যুবককে তার তাওহীদের উপরে টিকে থাকার তৌফিক দিয়েছিলেন। অবশ্যই এটা একটি কঠিন বিষয় যে পুরো সমাজ যখন নদীর মানে অনুকূলে বয়ে যাচ্ছে, আপনি যখন তার প্রতিকূলে মাত্র কয়েকজন প্রতিকূলে যাবেন, তখন এটা অবশ্যই একটি অনেক কঠিন একটা বিষয়। তো এই কয়েকজন যুবক, এই যুবকদের সংখ্যা সর্বোচ্চ 9 জন হবে, 9 জনের বেশি না আবার। কারণ এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন ফিতিয়াতুন, এই শব্দটাকে আরবি ব্যাকরণের ক্ষেত্রে এটাকে বলা হয় জামউ কিল্লাত, আর জামউ কিল্লাতের সর্বোচ্চ সংখ্যা হয় সর্বোচ্চ হচ্ছে 9 জন। তো সেই হিসাবে এই যুবকদের সংখ্যা ছিল সর্বোচ্চ 9 জন, 9 জনের উপরে না। তো এই মাত্র 9 জন যদি আমরা ধরি, তাহলে এই 9 জন বা 8 জন এই কয়েকজন যুবক শুধুমাত্র সেই পুরো দেশের মধ্যে তাওহীদের উপর অটল ছিল, বাকি সবাই ছিল হচ্ছে ধর্মবিরোধী বা আল্লাহ বিরোধী, তাওহীদ বিরোধী। তো মহান আল্লাহ তাআলা এই কয়েকজন যুবক যে তারা তাওহীদের উপরে ছিল, কিন্তু তারা যেহেতু পুরো দেশ একদিকে যাচ্ছে, তারা তো আর প্রকাশ্যে ইবাদত করতে পারবে না। প্রকাশ্যে তাওহীদের দাবি করলেও তাদের সমস্যা আছে, প্রকাশ্যে যদি তারা ইবাদত করা শুরু করে আল্লাহ তাআলার, তাহলেও তাদের সমস্যা আছে। যার কারণে তাফসীরগুলো গ্রন্থের মধ্যে বলা হচ্ছে যে তারা কি করলেন, তারা লোকালয় থেকে পৃথক হয়ে দূরে গিয়ে
একটা জায়গায় তাদের ইবাদতের মানে একটা স্থান নির্ধারণ করলেন, যেখানে গিয়ে তারা গোপনে কি করতেন, ইবাদত করে আসতেন। আর আগের যুগে যেহেতু আমাদের মতো এই 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা ছিল না, এই সিস্টেম ইবাদত ছিল না, আগের যুগে ইবাদতের সিস্টেম একটু আলাদা ছিল, সিয়ামের অবস্থা আলাদা ছিল, তারপরে সালাতের সিস্টেম আলাদা ছিল। তো সেইভাবে তখন সেই সময়ে তারা কি করতেন, গোপনে সেখানে যেতেন এবং সেখানে ইবাদত করে আবার তারা লোকালয়ে ফিরে আসতেন। এইভাবে তাদের ইবাদত গোপনে চলতেছিল। তো যতই গোপনে আপনি আপনার ইবাদত করে যান, কিন্তু আপনার আশপাশে যে আপনার বন্ধু বান্ধব আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তারা তো কিছু না কিছু আপনার কাছ থেকে আজ করতে পারবে, তারা তো কিছুটা হলেও ধারণা করতে পারবে যে কি ব্যাপার, আমরা একরকম ভাবে চলতেছি, অথচ আমার এই বন্ধু বা আমার এই ভাই এরকম করছে কেন। অবশ্যই আপনি সেটা ধারণা করতে পারবেন কিছুটা হলেও। যেমন মনে করেন যে আপনারা যেমন এখন অনেক জায়গাতে হয়তো আপনারা যখন হাত উঠাচ্ছেন অথবা হাত উঠাচ্ছেন না, যখন আপনি যেভাবে আপনি সালাত আদায় করতে যাচ্ছেন, আপনি যদি হাত নাও উঠান, কিন্তু অন্যরা আপনাকে আপনার চলাফেরাতে বুঝবে যে আপনি অন্যরকম, আপনার চলাফেরাতেই বুঝে ফেলবে যে আপনি আমাদের মতো না। তো ঠিক ওই সমাজে তারা যখন এইভাবে ওই গোপনে গোপনে তাদের ইবাদত করছিলেন, তখন তাদের সমাজের কিছু মানুষ এটা বুঝতে পেরেছিল। তো বুঝতে পারলেও তারা সেইভাবে অতটা গুরুত্ব দেয় নাই, অথবা মানে কঠিনভাবে তাদেরকে হয়তো বা প্রতিরোধ করার কোনো পদক্ষেপ গ্রহণ করেন। এভাবে তাদের চলতে চলতে বাৎসরিক তাদের উৎসবের দিন এসে হাজির হয়। যেমন ভাবে ধরেন যে আমাদের হিন্দুদের যে তাদের বাৎসরিক, যদিও প্রতি মাসে তাদের বিভিন্ন ধরনের আছে পূজা আছে, কিন্তু বাৎসরিক একটা পূজা আছে যেটাতে খুব ধুমধাম করে, খুব আনন্দের সাথে তারা এটাকে মানে খুব জোরালোভাবে পালন করে। তো ওই সময়ের যে বাদশাহ ছিল সে তো কঠোর, যেহেতু সে মূর্তি পূজক ছিল, তো তাদের বাৎসরিক উপাসনায় বা বাৎসরিক যে ইবাদতের দিন, বাৎসরিক তাদের যে অনুষ্ঠানের দিন, সেখানে তারা ঘোষণা দিল বাদশাহ যে সকলকেই কি করতে হবে, মন্দির বা তাদের যে ইবাদতখানা, সেই ইবাদতখানায় হাজির হতে হবে এবং মূর্তির কাছে তাদের নজরানা পেশ করতে হবে, তাদের কিছু না কিছু দিতে হবে। তো যেহেতু এটা বাদশার পক্ষ থেকে নির্দেশ, তো এই নির্দেশ পালন করার জন্য সকল যারা ওই সময় তাদের ধর্ম মানত, তারা সকলেই উপস্থিত হলো। কিন্তু ব্যতিক্রম এই কয়েকজন যুবক, তারা কি করলো, তারা বিভিন্ন অজুহাতে তারা পিছনে সরে থাকলো। যেহেতু মানুষের একটা তাদের প্রতি বিরূপ ধারণা ছিল, আর তারা ফের আবার আজকে যাচ্ছে না, তো মানুষের তাদের প্রতি দৃঢ় একটা ধারণা সৃষ্টি হলো যে ব্যাপারটা কি, অবশ্যই এদের মধ্যে কোনো ঝামেলা আছে। তো তারা তখন বাদশার তাদের মধ্য থেকে কোনো মানুষ, তাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি তখন বাদশার কাছে এদের বিষয়টা জানিয়ে দিল যে আমাদের এলাকাতে কয়েকজন যুবক আছে, যে যুবকরা আপনার নির্দেশ অমান্য করে তারা মানে বাড়িতে থেকে গেছে, তারা কোথাও যায় নাই, কোনো মূর্তির কাছেও যায় নাই, কিছু তারা নজরানাও পেশ করে নাই, কোনো নজরানাও পাঠায় নাই, তারা তাদের অবস্থানে রয়েছে। এবার বাদশার পক্ষ থেকে ওই যুবকদেরকে বাদশার দরবারে ডাকা হলো। যখন তাদেরকে বাদশার দরবারে ডাকা হলো, বাদশার দরবারে আসলো তারা, ওই যুবকদেরকে তখন ওই বাদশাহ সরাসরি এবার বা রাজ দরবারে প্রশ্ন শুরু করলো যে কি ব্যাপার, তোমাদেরকে আমাদের পক্ষ থেকে নির্দেশনা যে দেওয়া হয়েছিল, তোমাদের কাছে কি তোমরা নির্দেশনা শুনেছিলে কিনা? তারা বলেছে হ্যাঁ শুনেছি। তখন তারা বলছে তাহলে কেন তোমরা উপস্থিত হওনি কেন? এবার তারা যেহেতু বাদশার কথা মানেনি, বাদশাহ অবশ্যই তাদের প্রতি অনেক ক্ষিপ্ত আছে, তারপরেও তারা তখন তাদের কথা এবার উপস্থাপন করা শুরু করে। আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে কোরআন কারীমের মধ্যে কিছুটা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যুবকরা যখন বাদশার সামনে আসলো, বাদশার সামনে তারা তো জেনেই আসতেছে যে আমরা বাদশার সামনে যাচ্ছি, তার মানে কি, হয় আমাকে আমার ধর্ম ত্যাগ করতে হবে, আর না হলে আমাকে একেবারে অবিচল থাকতে হবে আমার তাওহীদের উপরে। তারা এটা মেনেই তারা বাদশার সামনে এসেছিল। আল্লাহ বলছেন যে রাবাতনা আলা কুলুবিহিম, তারা যেহেতু তাওহীদের উপর অটল ছিল এতটা প্রতিকূল পরিবেশে, এজন্য আমি তাদের অন্তরকে আরো শক্তিশালী করে দিলাম, তাদের অন্তরকে আরো অবিচল করে দিলাম, তাদের ঈমানকে আরো সুদৃঢ় করে দিলাম, মজবুত করে দিলাম। ইয কামু, ফলে তারা যখন বাদশার সম্মুখে দাঁড়িয়ে ওই বাদশার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো, তারা বলল যে ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশাকে লক্ষ্য করে বলল যে আমাদের প্রভু হলেন সেই প্রভু যিনি সেই 7 আকাশকে সৃষ্টি করেছেন, 7 জমিনকে সৃষ্টি করেছেন, এবং এই সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমাদের প্রভু, তিনি হলেন আমাদের রব।
তাকেই শুধুমাত্র আমরা মানি, অন্য কাউকে আমরা মানি না, অন্য কাউকে আমরা রব হিসেবে গ্রহণ করি না। এভাবে বজ্রকণ্ঠে বাদশার সামনে তারা উত্তর দেওয়া শুরু করলেন। তারা বললেন যে লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা কখনোই সেই মহান রব ছাড়া অন্য কোনো ইলাহকে আমরা উপাসনা করব না, বা অন্য কোনো ইলাহকে আমরা আহ্বান করব না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা তা করি তাহলে আমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর আরো কিছু কথা বললেন। তারা বললেন যে হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, বলছে যে এই যে আমাদের সম্প্রদায় যাদেরকে নিয়ে আপনি আছেন, আমাদের সম্প্রদায় যাদেরকে ইবাদত করছে, যাদের পূজা করছে, যাদের কাছে গিয়ে মাথা নত করছে, যাদের কাছে গিয়ে এই যে খাদ্য উপস্থাপন করছে, তাদের ব্যাপারে বলুন তো দেখি, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাদের ব্যাপারে আপনাদের কি প্রমাণ আছে, তারা কি সৃষ্টি করেছে? আমরা তো বললাম যে আমাদের প্রভু হলেন সেই প্রভু যিনি এই সাত আকাশকে সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন, এবং যা কিছু আছে সবকিছু সৃষ্টি স্রষ্টা হলেন সেই মহান রব্বুল আলামিন। তাহলে আপনি বলেন যে যাদের কাছে আপনারা মতানত করছেন, আমাদের জাতি মতানত করছে, হাউলাই এরা, তাহলে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা কেন কোনো স্পষ্ট প্রমাণ দেখাতে পারে না যে এরা প্রভু, এরা রব, এরা যে স্রষ্টা, এরা ইবাদত পাওয়ার উপযুক্ত হকদার? এর কি প্রমাণ আছে, কি দলিল আছে? তারা এভাবে বাদশাকে জোরালো কণ্ঠে এভাবে তারা তখন বলতে শুরু করলেন। তারপর তারা বললেন যে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, সুতরাং আল্লাহ তাআলার ব্যাপারে যারা মিথ্যা রচনা করে তার চাইতে আর বড় জালেম কে হতে পারে? অর্থাৎ বাদশার সামনেই তাকে সরাসরি বলল যে, মানে সরাসরি না বললেও কথাই বলে দিলেন যে সবচাইতে জালেম তুমি বা তোমরা, কারণ তোমাদের কি নাই কোনো, তোমাদের রবের ব্যাপারে তোমরা যারা ইবাদত করছো তোমাদের কোনো প্রমাণ নেই যে তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না, একটা মাছিও তৈরি করা তাদের ক্ষমতা নেই। এমনকি তৈরি করার তো ক্ষমতা নেই, তারা একটা মাছি হাঁকাতেও পারবে না, একটা মাছিকে ভাগাতেও মানে ভাগানোর ক্ষমতা তার যাদের ক্ষমতা নেই, তাদের তোমরা ইবাদত করছো। আর আমরা ইবাদত করছি সেই সত্তার যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সার্বভৌমত্বের অধিকারী, যিনি সকল কিছু সৃষ্টি করেছেন, সকল কিছু করে রিজিক দিয়ে থাকেন। এইভাবে যখন বজ্রকণ্ঠে সেই যুবকরা বাদশার সম্মুখে তাদের খুব জোরালো বক্তব্য পেশ করলো, এবার বাদশা কি নরম হবেন নাকি? আপনাদের কি অভিমত? বাদশা কি দমে গেছেন অথবা হেদায়েত পেয়ে গেছেন? বাদশা এবার, কারণ যদি তিনি নরম হয়ে যান তাহলে তার গদি টিকবে না, তার নেতৃত্ব টিকবে না। তিনি ওই যুবকদের প্রতি খুব ক্ষিপ্ত হলেন এবং ক্ষিপ্ত হয়ে তাদেরকে বললেন, তোমাদেরকে, যেটা তাফসিরে বলা হচ্ছে যে তাদেরকে 3 দিন টাইম দিলেন বাদশা, যে তোমাদেরকে 3 দিন টাইম দিলাম, এই 3 দিনের মধ্যে হয় তোমরা সংশোধন হয়ে ফিরে আসবে, আর না হলে তোমাদেরকে আমি হত্যা করব বা তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে তোমাদের ধর্মচ্যুত করব। এভাবে তাদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়ে ওই দরবার থেকে তাদেরকে বিদায় দিলেন। এবার এই যুবকরা 3 দিনের টাইম বাদশার কাছ থেকে পেলেন, এটা অবশ্যই একটা বড় সুযোগ। তো এই যাওয়ার পরে, বাদশার কাছ থেকে যাওয়ার পরে যখন বাইরে তারা গেলেন, এবার তারা 7 জন বা 9 জন তারা এবার বসে পরামর্শ শুরু করলেন যে আমরা এই মুহূর্তে আমাদের এখন কি করণীয়, আমরা কি করতে পারি। তো তারা তখন পরামর্শ করে বিভিন্নভাবে হয়তো তাদের মধ্যে কথা হয়েছে, তো তারা সর্বশেষ সিদ্ধান্ত নিলেন যে আমরা এখন তো যেহেতু আমাদের পুরো সমাজ, পুরো দেশ, এমনকি দেশের যিনি প্রধান প্রেসিডেন্ট দায়িত্বশীল তিনিও আমাদের বিরোধী, তারা হচ্ছেন অজস্র ক্ষমতার অধিকারী, আর আমরা হলো মাত্র 7 থেকে 9 জন। আমরা 7 থেকে 9 জন তাদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি তাহলে কি পারবো? আর এই যুদ্ধ ঘোষণা করাটা কি আসলে আমাদের জন্য কোনো যুক্তিসঙ্গত মানে পথ হবে? তো তারা সর্বোপরি সবাই কথোপকথন করে তারা সর্বশেষ সিদ্ধান্তে আসলো যে না, এই মুহূর্তে আমাদের এই কাফের জালিম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য সম্ভব নয়। সুতরাং আমাদের কি করতে হবে? তাহলে নিজেদেরকে আমাদের তাওহীদের উপরে, আমাদের তাওহীদকে টিকিয়ে রাখতে হলে, আমাদের তাওহীদের উপরে আমাদেরকে নিজেকে রক্ষা করতে হলে আমাদেরকে এই সমাজ ত্যাগ করে চলে যেতে হবে। তারা এই সিদ্ধান্তই নিলেন যে তারা সিদ্ধান্ত অনুযায়ী তখন তারা তাদের লোকালয় ত্যাগ করে তারা বেরিয়ে পড়লেন, তাদের গ্রাম থেকে বা তাদের এলাকা থেকে তারা বেরিয়ে হাঁটতে শুরু করলেন। এবং তারা আল্লাহ তাআলার কাছে শুধু যে হাঁটতে শুরু করলেন এমনটি নয়, বরং আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলছেন যে إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا, যে
এই যুবকরা যখন হাঁটতে হাঁটতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা মানে একটা পাহাড় এবং পাহাড় দেখলেন এবং পাহাড়ে একটা গর্ত, সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলেন এবং সেখানে আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি দয়া করো, আমাদেরকে করুণা করো, আমাদের প্রতি রহম করো। যদি তুমি আজকে আমাদের প্রতি রহম না করো তাহলে আমরা আমাদের তাওহীদ, আমাদের এই দ্বীনকে নিয়ে আমরা টিকতে পারবো না। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে প্রভু আমাদের জন্য আমরা যেন এই সঠিক পথে চলতে পারি, আমাদের পথকে তুমি সহজ করে দাও, আমাদের কার্যগুলোকে তুমি সহজ করে দাও। এভাবে আল্লাহর কাছে তারা খুব মানে নমনীয়তার সাথে, খুব মোকাইমন বাক্যে আল্লাহর কাছে তারা দোয়া করলেন। আল্লাহ তাআলা তাদের অবশ্যই দোয়া কবুল করবেন, কারণ গোটা পৃথিবীর মধ্যে তখন তারাই মাত্র কয়েকজন যুবকই শুধু আল্লাহর ইবাদতের মধ্যে একনিষ্ঠভাবে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত আছেন, যার ফলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নিলেন। সাথে সাথে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। তাদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ বলছেন যে আমি তাদের সেই যুবকদের ঘুমিয়ে দিলাম কয়েক বছরের জন্য, তাদের কানে আমি পর্দা এঁটে দিলাম যে তাদেরকে ঘুমিয়ে দিলাম। ওই যুবকরা সেখানে ঘুমিয়ে পড়লেন। এখন এই যে বাদশাহ 3 দিনের আলটিমেটাম দিয়েছিলেন, এই বাদশাহ এবার তাদের খোঁজ নিলেন যে কি বাবার ওই যুবকরা কোথায়, তাদের অবস্থা কি, তারা কি আসলে পরিবর্তন হয়েছে কিনা, বা তাদের আসলে কি অবস্থা। বাদশার পক্ষ থেকে যখন তাদেরকে খুঁজতে যাওয়া হলো, তাদেরকে সন্ধান করতে যাওয়া হলো, তখন তো তাদের অবস্থান দেখলো যে না, তারা কেউ নেই। এবার বাদশার লোকেরা তাদেরকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে কোন কোন তাফসিরে বলা হচ্ছে যে খুঁজতে খুঁজতে এই যুবকরা যেই গর্তের ভিতরে ছিল সেই গর্ত পর্যন্ত তারা এসে পৌঁছেছে। ওই বাদশার লোক সেই গর্তে এসেও তারা পৌঁছেছে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে রক্ষা করবেন, আল্লাহ তাআলা যাদেরকে হেফাজত করবেন, তারা কি আসলে কেউ পৃথিবী থেকে মানে উৎখাত করতে পারে। যার ফলে আমরা জানি এর সাথে আরেকটি ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল, দিয়ে তার চতুর্দিক দিয়ে বাড়ি ঘেরাও করেছিল, তাই না? হিজরতের সময় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় রেখে তিনি কাফেরদের উদ্দেশ্যে মানে বালু ছুড়ে দিয়ে তিনি সুন্দরভাবে ঘর থেকে বের হয়ে গেছিলেন এবং তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সেই গারে সাউর বা সাউর পর্বতের একটা গর্তের মধ্যে তারা দুজনে আশ্রয় নিয়েছিলেন। ইতিহাসের মধ্যে আমরা জানতে পারি যে ওই সময়ে যারা কুরাইশ নেতা ছিল, সেই শত্রুপক্ষ তারা খুঁজতে খুঁজতে সেই গারে সাউর পর্যন্ত তারা কিন্তু গিয়েছিল, এমনকি ওই গর্তের আশপাশ দিয়েও তারা হাঁটাহাঁটি করেছে, কিন্তু কারো এতটুকু মানে খেয়াল হয়নি যে ওই গর্তের নিচ দিকে একটু তাকায়। তারা তাকালেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি, তারা আমাদের দিকে তাকালেই দেখতে পেত, এমন কাছাকাছি আমাদের চলে আসছিল তারা। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, তাদেরকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। তারা গর্তের মুখ পর্যন্ত গেছে, কিন্তু ওই সুযোগটা আল্লাহ তাআলা তাদেরকে দেননি, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে রক্ষা করেছেন। ঠিক একইভাবে এই গুহাবাসীদের ঘটনাটা ঠিক একই ছিল যে ওই বাদশার লোকেরা তাদেরকে খুঁজতে খুঁজতে তাদের গুহা পর্যন্ত গেছে, কিন্তু আল্লাহ তাআলা যাকে রক্ষা করবেন তাকে কেউ পৃথিবীর উৎখাত করতে পারবে না, এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন। তারা মানে মানে খালি হাতে রিক্ত হচ্ছে, তারা ফিরে আসছে, তাদেরকে পায় নাই। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। সেই যুবকরা তখন সেখানে অবস্থান করা শুরু করেছেন এবং তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা দীর্ঘ সময়ের জন্য ঘুমিয়ে দিয়েছিলেন, তো দীর্ঘ সময় যদি মাটিতে ঘুমাই, মাটির উপরে ঘুমাতে থাকে, তাহলে তো শরীরের মধ্যে, যেমন ধরেন যে আমরা যদি মাটিতে ঘুমিয়ে পড়ি, যদি কয়েকদিন চলে যাই, তাহলে কিন্তু যে অংশটা ঘুমানো মানে মাটির সাথে লেগে থাকবে, সেটা কিন্তু মাটির সাথে একটা সংযোগ হওয়ার কারণে স্যাঁতসেঁতে হতে শুরু করবে। আস্তে আস্তে স্যাঁতসেঁতে ভাব হতে হতে সেটা কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় এসে সেটাকে গ্রাস করতে শুরু করবে। তো এই স্যাঁতসেঁতে ভাব অথবা এই সমস্যা যেন না হয়, যেন তাদের কোনো ক্ষতি না হয়, আল্লাহ তাআলা বলছেন যে وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। বলছে যে এই যুবকরা যারা ঘুমিয়েছিল তাদেরকে রক্ষার জন্য সূর্য যখন উদিত হতো, তখন সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে যখন যেত, তখন সেটা পশ্চিম আকাশে যাওয়ার সময় ডান কাত হয়ে চলে যেত। আবার যখন অস্ত হতে যেত, সূর্যটা পশ্চিম দিকে যখন যেত, তখন ঠিক একইভাবে
আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে এমন অ্যাঙ্গেলে রেখেছিলেন যে তাদেরকে সূর্যের কড়া রোদ লাগতো না। আবার সূর্যের তাপ যে লাগতো না এমনটা না, সূর্যের তাপ হালকা তাপ যেটা সেটা লাগতো, যাতে করে সূর্যের শরীরের মধ্যে যে একটা পচন ধরে যায় সেই পচন ধরাটা যেন না লাগে। আবার এজন্য এমন একটা সুন্দর একটা ব্যবস্থা করেছিলেন আল্লাহ তাআলা যে সূর্য যখন উদিত হয়ে পশ্চিম আকাশের দিকে যেত তখন সূর্যটা যেভাবে যেত সেই ডান দিকে কাত হয়ে চলে যেত, আবার যখন সূর্য ডুবতে যেত তখনও সেইভাবে বাম দিকে কাত হয়ে চলে যেত। সূর্যের কঠোর তাপটা, কঠিন তাপটা তাদের শরীরের মধ্যে আঘাত করতো না। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে শরীরের মধ্যে পচন ধরা থেকে এবং সেই ফ্যাকাশে ভাব থেকে আল্লাহ তাআলা তাদের শরীরকে হেফাজত করেছিলেন। আল্লাহ বলছেন যে ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, তারা যখন ঘুমাচ্ছিলেন, তারা যেহেতু দীর্ঘ সময় একটা ঘুমিয়েছেন, যেমন এরপরে আয়াতগুলোতে বলা হয়েছে যে প্রায় 309 বছরের মতো ঘুমিয়েছেন বা তার চাইতেও বেশি। এটা ওই সময়ের অভিমত উল্লেখ করছেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা শেষে বলছেন যে আল্লাহ তাআলাই ভালো জানেন যে তারা আসলে কতদিন ঘুমিয়েছেন। দীর্ঘ সময় ঘুমিয়েছেন এ ব্যাপারে এটা নিশ্চিত। তো দীর্ঘ সময় যেহেতু ঘুমিয়েছেন, তো এই সময়ের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি কি করতাম তাদের পার্শ্ব পরিবর্তন করাতাম, কোনো সময় ডান দিকে ঘোরাতাম আবার কোনো সময় বাম কাতে ঘোরাতাম। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, আর তাদের সাথে যে কুকুরটা আসছিল এই কুকুরটাও সেই দরজার সামনে তার পা প্রসারিত করে তাদের সাথেই ঘুমিয়েছিল। অর্থাৎ তাদের সাথে একটা কুকুর ছিল। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করার জন্য হোক আর যেভাবে হোক তাদের সাথে একটা কুকুর এসে তাদেরকে রক্ষা তাদেরকে প্রহারা দিত বা যেভাবেই হোক তাদের সাথে কুকুরটা ছিল, যেটা সরাসরি আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা, হে রাসূল ওই ব্যক্তিরা যখন ঘুমাচ্ছিল তাদেরকে যদি আপনি দেখতেন, আপনি যদি তাদেরকে উঁকি মেরে দেখতেন তাহলে আপনি অত্যন্ত ভয় পেয়ে যেতেন এবং ভয় পেয়ে আপনি তাদের কাছ থেকে দৌড়ে পালাতেন। কেন? কারণ তারা অনেক তাফসীর কারকের এই অভিমতটা থেকে তাদের অভিমত হলো যে তারা যখন ঘুমাচ্ছিল তাদের চোখটা খোলা ছিল, খোলার মতো আর কি। অনেকে দেখেন যে ঘুমালেও চোখের কিছু অংশ খোলা থাকে। তো অনেক তাফসীর কারকগণ এটা বলেছেন যে হতে পারে এরকম যে তারা যখন ঘুমাচ্ছিলেন তখন তাদের চোখটা কিছুটা খোলা ছিল, যার কারণে যুবকরা শুয়ে আছে তো, অথবা অন্য কোনো ব্যবস্থা অন্য কোনো অবস্থানে ছিল যার কারণে আল্লাহ বলছেন যে হে রাসূল যদি আপনি তাদেরকে দেখতেন তাহলে আপনি তাদেরকে দেখে ভয় পেয়ে যেতেন এবং ভয়ে আপনি দৌড়ে পালিয়ে আসতেন। এমন একটা অ্যাঙ্গেলে আল্লাহ তাআলা এই পাহাড়ের গুহার ভিতরে তাদেরকে রক্ষা করেছিলেন, তাদেরকে হেফাজত করেছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, এরপর ওই যুবকদেরকে আমি ঘুম থেকে জাগ্রত করলাম, তাদের ঘুম ভেঙে গেল। হঠাৎ করে যখন ঘুম ভাঙলো এবার তারা পরস্পরে বলাবলি শুরু করলো। তারা বলল ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, এবার এই তারা কয়েকজন যে যুবক তারা এবার একে অপরকে জিজ্ঞাসা করা শুরু করলো যে আমরা কতদিন ঘুমিয়েছি আসলে। একজন বলল ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একজন বলল যে হয়তো বা একদিন ঘুমিয়েছি অথবা আধা দিন ঘুমিয়েছি, অর্ধেক দিন ঘুমিয়েছি। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, এরপর তারা একে অপরে যখন এভাবে ইখতিলাফ শুরু করলো যে আসলে কতদিন ঘুমিয়েছি, কেউ বলল অর্ধেক দিন, কেউ বলল একদিন। তো আসলে কি তারা একদিন আর অর্ধেক দিন ঘুমিয়েছে? তারা তো এটা কখনো কল্পনাই করতে পারবে না যে আসলে কতদিন ঘুমিয়েছে, কারণ তাদের ঘুমানোর টাইমটা ছিল অনেক বেশি। একদিন দুই দিন তো নাই, 1 বছর 2 বছর না, বরং শত বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুমিয়ে কাটিয়েছেন এবং এই ঘুমের মাঝেই তাদের খাবারের ব্যবস্থাও করেছেন আল্লাহ তাআলা, যাতে করে তাদের ভিতরে কোনো প্রকারের ক্ষুধার অনুভব না হয়। এভাবে তাদেরকে ওইভাবেই সংরক্ষণ করেছেন। এরপর তারা সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হলো যে বলে যে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তারা বলল যে না, আমরা আসলে কেউই বলতে পারবো না, সঠিক সিদ্ধান্ত দিতে পারবো না যে আমরা কতদিন ঘুমিয়েছি। এখানে আমাদের প্রতিপালক তিনিই ভালো জানেন যে আমরা কতদিন ঘুমিয়েছি। এবার ঘুম থেকে যখন উঠলেন, ঘুম থেকে উঠার পর, ঘুম থেকে জাগার পর তাদের পেটে ক্ষুধা অনুভব করতে শুরু করলেন। এতদিন তো ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের মাধ্যমে খাবার দিয়েছেন, সেটা তো আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু ঘুমার পর যখন আপনি জাগ্রত হয়ে গেছেন তখন তো আপনাকে বাহ্যিক খাবার লাগবে, তখন তো আর ওই ওহির খাবার দিয়ে চলতো না, বাহ্যিক খাবার লাগবে। এবার তারা তখন একজনকে সিলেক্ট করলেন যে একজন আমাদের মধ্যে থেকে শহরে যাবে এবং শহর থেকে সে খাবার নিয়ে আসবে। তো তারা সেখানে যে যাবে তাকে বলে দিলেন, কয়েকটা বিষয় তাকে বললেন, এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তাকে বললেন যে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমান, এক নম্বর তাকে নির্দেশ করলেন যাকে পাঠাচ্ছেন তাদের সঙ্গীদের মধ্যে থেকে একজন সঙ্গীকে শহরে, বলছে যে সর্বপ্রথম যে খাবারটা তুমি গ্রহণ করবে সেই খাবারটার দিকে লক্ষ্য করবে, সেই খাবারটা যেন পরিষ্কার পবিত্র হয়। এখানে পরিষ্কার শব্দটা বলেনি, পবিত্র হয় বলেছেন। অর্থাৎ এখানে ইঙ্গিত হচ্ছে যেন সেই খাবারটা যেন পবিত্র থাকে, কোনো প্রকার হারাম খাবার না হয়। কারণ যে সেই সময় তারা যখন ঘুমিয়েছিলেন সেই সময়ের যেহেতু সরকার এবং সাধারণ জনগণ সবাই কি ছিল, মূর্তি পূজক ছিল, সবাই ছিল বিধর্মী, যার কারণে তাদের খাবারগুলো বেশিরভাগ খাবারগুলো, মানে বেশিরভাগ না সব খাবারগুলো বলা যেতে পারে যা হারাম খাবার ছিল। যার কারণে পাঠানোর সময় তাকে প্রথম নির্দেশ দিলেন যে তোমরা যেই খাবারটা নিয়ে আসবা ভালো করে দেখে নিয়ে আসবা, সেটা যেন পবিত্র খাবার হয়। দুই নম্বর তাকে নির্দেশ করলেন যে ফালিয়াতিকুম বিরিজকিম মিন ওয়ালিয়াতালাত্তাফ, দুই নম্বর নির্দেশ হলো যে মানুষের সাথে যখন কথা বলবে তখন খুব সুন্দরভাবে কথা বলবে, কোমল ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, যেন তোমার কথায় কেউ কষ্ট না পায়। এই দ্বিতীয় নম্বর তাকে নির্দেশ দিয়ে পাঠালেন। তিন নম্বর নির্দেশ পাঠালেন যে ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, আর ওখানে যাওয়ার পর খুব সচেতনতার সাথে, খুব সতর্কতার সাথে তুমি ওখানে অবস্থান করবে, যেন কেউ তোমার সম্পর্কে অবগত না হতে পারে, কেউ যেন ধারণা না করতে পারে তোমার সম্পর্কে। অর্থাৎ এখানে তাকে খুব সচেতনতার সাথে তার কাজগুলো সমাধান করতে মানে তাকে সতর্ক করে দিলেন যে সেখানে গিয়ে যা করবা সেখানে যেন কেউ টের না পায়, না বুঝতে পারে যে আমরা কারা, এইভাবে তাকে সতর্ক থাকতে বললেন। এরপর ওই যুবক যখন শহরে গেলেন, শহরে গিয়ে তখন যেই দোকানের কাছ থেকে খাবার কিনলেন, তাকে খাবার কেনাকাটার পরে যখন তাকে তাদের কাছে যে গচ্ছিত ছিল যে ওই সময়ে যে কয়েক টাকা হয়তো বা যে দিরহাম বা সেই সময়ে যে তাদের টাকা বা সেই সময়ের যেটা মুদ্রা, সেই মুদ্রা নিয়ে আসছিলেন, সেই মুদ্রা তখন ওই দোকানদারকে দিচ্ছেন। এখন যদি তারা 300 বছর ঘুমিয়ে থাকেন তাহলে 300 বছর আগের টাকা কি আর এখন চলবে? সেই সময়ের মুদ্রা কি আর এখন চলবে? না, সেই সময়ের মুদ্রা তো চলবে না, স্বাভাবিক। তো যখনই তাকে ওই দোকানদারকে ওই মুদ্রাটা বের করে দিয়েছেন তখনই উনি প্রশ্ন করছেন যে এই মুদ্রা তুমি কোথায় পেলে? এই মুদ্রা তো আমাদের এখন চলে না। তখন ওই যুবক বলছে যে না না, এটা তো আমার পক্ষ থেকে আমাদেরই টাকা, এটা তো আমার মুদ্রা, এটা আমি কোথা থেকে দিয়ে আসিনি, চুরি করিনি বা অন্য কোথা থেকে দিয়ে আসিনি, এটা আমার টাকা। অর্থাৎ তিনি খুব দৃঢ়তার সাথে বলতে চাচ্ছেন যে এটা তো আমাদের দেশে প্রচলিত টাকা, কিন্তু আসলে তার তো ধারণাই নেই যে তারা কতদিন ঘুমিয়েছে, যার কারণে খুব দৃঢ়তার সাথে বলছেন। কিন্তু যে দোকানদার তিনি বুঝতে পারছেন যে আসলে এদের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, যার ফলে তাকে নিয়ে তিনি কোথায় গেলেন, আবার সেই সময়ের বাদশা যিনি ছিলেন তার কাছে চলে গেলেন। ওই যুবককে নিয়ে যখন তা বাদশার কাছে নিয়ে গেলেন, এবার বাদশা তাকে প্রশ্ন করলেন যে কি ব্যাপার, তোমার এই টাকা, এই দিরহাম কোথায় পেয়েছো? কারণ এই দিরহাম তো আজ থেকে আমাদের অনেক আগে এটা চলে গেছে, এটা বিলুপ্ত হয়ে গেছে। এই টাকা তো এখন চলে না। সে সময়ের হয়তোবা সাল নাম্বার লেখা আছে, অথবা সেই সময় ছবি দেওয়া ছিল মুদ্রার মধ্যে। তখন ওই বাদশা তাকে বলছেন যে না, এখন তো এই মুদ্রা আমাদের চলে না। তারপরে ওই সময়ের বাদশা, তাফসীর কারকগণ বলছেন যে ওই সময়ের বাদশা যে পরবর্তী সময়ে যে আল্লাহ তাআলা যখন তাদেরকে জাগ্রত করলেন, সেই সময়ের বাদশা ছিলেন একজন ধার্মিক। অর্থাৎ ওই সময়ের বাদশা ছিলেন ধার্মিক, ভালো তাওহীদবাদী, তিনি বিধর্মী ছিলেন না। তো যার কারণে ধার্মিক হওয়ার কারণে তাদেরকে তিনি সাপোর্ট করলেন এবং তাদের জন্য ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করার তিনি ইচ্ছা পোষণ করলেন এবং ওই যুবকদেরকে সকলকে ডাকলেন বা তাদের কাছে গেলেন। দুটাই বর্ণনা আছে যে যুবকদের সকলকেই তিনি রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসলেন, যে তাদেরকে আপ্যায়ন করলেন, অথবা তাদেরকে তাদের স্থানে গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করলেন। তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এবার তাদেরকে প্রস্তাব করলেন বাদশার পক্ষ থেকে যে তোমরা তো অনেক কষ্টে এখানে থাকতেছ, যেহেতু পাহাড়ের গুহায় কোনো কিছু নাই, বিছানা নাই, কিছুই নাই, সরাসরি মাটিতে শুয়ে আছো। তো আমি তোমাদের জন্য একটা সৌধ নির্মাণ করে দিতে চাই, একটা প্রাসাদ নির্মাণ করে দিতে চাই, যেখানে তোমরা অবস্থান করবে, যেখানে তোমরা তোমাদের দিনকে সুন্দরভাবে ইবাদত পালন করতে পারবে, এরকম একটা সুন্দর বাড়ি আমি প্রাসাদ নির্মাণ করে দিতে চাই। কিন্তু ওই যুবকরা বললো যে না, আমরা যেখানে যেভাবে ছিলাম আমরা সেখানে সেভাবেই থাকতে চাই, আমাদের জন্য কোনো অট্টালিকা অথবা কোনো প্রাসাদ আমাদের দরকার নেই। এভাবে ওই যুবকরা ওই বাদশাকে বিদায় জানালেন এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা সেখানে আবারও ঘুমিয়ে পড়লেন। ওই যুবকরা আবারও ঘুমিয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়ার পর আল্লাহ তাআলা তাদের মৃত্যু ঘটিয়েছেন এবং তারা এখন আর জীবিত নেই, বরং তারা মরে গেছেন। এটাই তাফসীর কারকদের এটাই অভিমত যে
যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য যদিও কেউ কেউ বলতে চান যে তাদের তো মৃত্যুর কথা সরাসরি কোথাও লেখা নাই, কিন্তু আসলে যেহেতু এখানে আয়াতে আল্লাহ তাআলা আমভাবে বলেছেন যে প্রত্যেক আত্মারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এজন্য অনেক মুহাদ্দিস বলেছেন যে তারা যখন পরবর্তী ঘুমিয়েছেন, দ্বিতীয়বার ঘুমিয়েছেন, ওই ঘুমের মধ্যেই আল্লাহ তাআলা তাদের কি করেছেন, তাদের রূহকে কবজ করে নিয়েছেন এবং তারা এখন মৃত, এখন তারা আর জীবিত নেই, তারাকে আবারও কিয়ামতের মাঠে হাজির করা হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল মোটামুটি আসহাবে কাহাফের সংক্ষিপ্ত ঘটনা। এখন আমরা যে ঘটনা শুনলাম, আসলে এই ঘটনা আল্লাহ তাআলা কি আমাদেরকে ঘটনা শুনিয়ে কি লাভ? এত আমাদের পবিত্র গ্রন্থ, সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর মধ্যে সবচাইতে নির্ভুল গ্রন্থ, তো এত শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে এরকম একটা ঘটনা, প্রাচীনকালের একটি ঘটনা তুলে দেওয়ার আসলে আমাদের কি কারণ? অবশ্যই কিছু কারণ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে কিছু বোঝাতে চেয়েছেন। তো সেই শিক্ষা বা আমাদের জন্য আসলে কেন এই ঘটনাটি তুলে ধরেছেন, মূলত আমাদের সেখানেই সেটাই আসলে উদ্দেশ্য। সেই উদ্দেশ্যগুলো আমি কয়েকটি এখানে নোট করেছি। যেমন ধরেন যে এই ঘটনার মধ্যে একটি আমাদের জন্য শিক্ষা হলো যে আমরা যারা তাওহীদে বিশ্বাস করি, যারা আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, আমাদের ঈমানের উপরে সর্বদাই আমাদেরকে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। যেমন ধরুন যে ওই যুবকরা, তারা তাদের যারা দেশের জনগণ ছিল, জনগণ সকলেই তারা ছিল বিধর্মী, বাদশাহ ছিল বিধর্মী, বাদশাহ তাদেরকে কত রকমের হ্যারাসমেন্ট করেছে, কত রকমের প্রেসার দিয়েছে, এমনকি তাদেরকে মৃত্যুর হুমকি দিয়েছে। তারপরেও কিন্তু তারা তাওহীদ থেকে বিচ্যুত হয়নি বা তাওহীদ থেকে পিছিয়ে সরে আসেনি, তারা তাওহীদের উপরেই অবিচল ছিল, অটল ছিল। এজন্য তারা যেমন কয়েকজন যুবক, তারা তাওহীদকে টিকিয়ে রাখার জন্য তারা সর্বোচ্চ এই কঠোর একটা সিদ্ধান্ত নিতে পেরেছিল, অবিচল থেকে ছিল ঈমানের উপরে। আর ঈমানের অবিচল ছিল বলেই আল্লাহ তাআলা তাদের কি করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। এজন্য এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হচ্ছে যে এই যুবকদের মতো আজকে আপনারা যারা এখানে এই যে এই লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি দিয়েছেন, এই লাইব্রেরির সাথে যে সকল যুবকরা কাজ করতেছেন, আপনারা আজকে আমাদের সাথে কয়েকজন মুরব্বী আছেন, বাকি আপনারা বেশিরভাগ যুবক রয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সেই যুবক, কয়েকজন যুবক ছিলেন, সেই যুবকদের মতোই আমাদেরকেও ইনশাআল্লাহ এই সমাজ, আমাদের এই মৌলভীবাজারের বা সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, আমরা সবাই জানি যে পুরো অঞ্চলটাই, যদিও অনেকে মুসলিম, নামধারী মুসলিম, প্রকৃত মুসলিম অনেকেই তারা নিজেদেরকে দাবি করলেও আসলে ইসলাম থেকে অনেক ক্ষেত্রে যে তারা অনেক কার্যকলাপের মাধ্যমে সরে গেছে, অনেক সময় তারা বুঝতে পারে না ওরা কারা। ওরা তো আমাদেরই ভাই, আমাদেরই, তারা হয়তো আমার চাচা, আমার আত্মীয়, আমার মামা, আমার খালা, আমার মা, আমার বোন, আমাদেরই আত্মীয় স্বজন তারা। তো তারা এত কষ্ট করে ইবাদত করে যাচ্ছে, তারা এত কষ্ট করে তারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা নিজেরাও জানে না যে কখন তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। কারণ অনেকেই শিরকের মাধ্যমে, শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। তারা রাসূলের মহব্বতের নামে, ওলিয়া উলিয়ার মহব্বতের নামে আসলে কখন যে তারা শিরকের মধ্যে জড়িয়ে গেছে তারা নিজেরাও উপলব্ধি করে না বা বুঝতে পারে না। তো এই ভুলগুলো থেকে ভাঙার জন্য বা সেই ভুল থেকে নিজেদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের মুসলিম ভাইদেরকে ফিরিয়ে নিয়ে আসার অবশ্যই এটি একটা সুন্দর প্ল্যাটফর্ম যেটা আপনারা এখানে করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই সুন্দর লাইব্রেরির যে উদ্যোগ নিয়েছেন, যে কয়েকজন যুবক, আল্লাহ তাআলা আপনাদের যুবকদেরকে কবুল করুন এবং যুবকদেরকে সকল প্রকার বাধা বিপত্তি, যত প্রকারের বিভিন্ন ধরনের বাধা আসবে এটাই স্বাভাবিক, যেহেতু আপনারা একটা প্রতিকূল পরিবেশে এরকম একটা সুন্দর লাইব্রেরি দিয়েছেন, সুতরাং অবশ্যই আপনাদের প্রতি বিভিন্ন রকমের বাধা আসবে, এটাই স্বাভাবিক। তো সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে যেন আপনারা এই ইসলামের মশালকে এগিয়ে নিতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, তাহলে আমাদের এই যুবকদের থেকে একটি শিক্ষা হচ্ছে যে ঈমানের উপরে অবিচল থাকা, অটল থাকা। 2 নম্বর হলো দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করার মানসিকতা গড়ে তোলা। ওই যুবকরা কি করেছিল? তারা তাদের সবকিছুকে ত্যাগ করেছিল। যেমন ধরেন তার বাবা, তার মা, তাদের বোন, তাদের আত্মীয় স্বজন, তাদের গ্রাম, তার যেখানে তারা বেড়ে উঠেছে সেই শৈশবকাল, বাল্যকাল, শৈশবকাল সব যেখানে কেটেছে, যেখানে তাদের হাজারো স্মৃতি বিজড়িত গ্রাম, তার অঞ্চল, সব কিছুকে ত্যাগ করে দিয়ে তারা চলে আসছিল। যদি তারা চাইতো ওই সময়
তারা কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে পারত, তাদের প্রতিবেশী সবাইকে নিয়ে বসবাস করতে পারত। এমনকি শান্তিতে তারা বাদশার কাছে যদি হয়তো বা কোনো মোটা অঙ্কের কোনো একটা পদ অথবা টাকা চাইতো, সেটাও হয়তো পেতে পারত। কিন্তু তারা এই দুনিয়ার সবকিছু ত্যাগ করে দিয়ে, ত্যাগ স্বীকার করে শুধুমাত্র তাদের তাওহীদ, পরকালে সুখ পাবে, পরকালের সুখের জন্য সব ত্যাগ স্বীকার করে তারা চলে আসছিল এবং চলে এসে তারা আল্লাহ তাআলার সাহায্য চেয়েছিল। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের উপর ঠিক একইভাবে যে কোনো অবস্থানে যদি আমাদেরকে ত্যাগ স্বীকারের পথ আসে বা ত্যাগ স্বীকারের সময় এসে যায়, আমাদেরকে সেভাবে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ, যেন যে কোনো ত্যাগ আমরা স্বীকার করতে পারি। বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে আমাদের যুবকদেরকে, যারা মুরব্বী আছেন তারা তো ত্যাগ স্বীকার করছেন বা করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা যুবক, কারণ আল্লাহ তাআলা সব ক্ষেত্রেই কিন্তু যুবকদেরকে প্রাধান্য দিয়েছেন সব সময়। কারণ যেমন দেখেন হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কি করবেন? সবাইকে প্রশ্ন করবেন 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পা সামনে যেতে পারবে না। তার মধ্যে একটা কি, আন উমরিহি, তার পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। পুরো জীবন, আবার পুরো জীবন সম্পর্কে তো জিজ্ঞাসা করলোই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এরপরে আবার কি করা হবে? তার যৌবনকাল সম্পর্কে আবার আলাদা করে এক্সট্রা প্রশ্ন করা হবে। তাহলে আমাদের যৌবনকালটাকে কিন্তু আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্য আমরা যারা যুবক রয়েছি, আমাদের এখন অবশ্যই এই তাওহীদ আমরা বিশ্বাস করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সঠিকটা, তার দিনের সঠিক বিধিবিধানকে আমাদেরকে বোঝার তৌফিক দিয়েছেন। এই জন্য আমাদের উচিত হলো যে আমাদের এই পথে অবিচল থাকা এবং সাথে সাথে বিভিন্ন ধরনের ত্যাগ স্বীকার করার মানসিকতা নিজেদের মধ্যে গড়ে তোলা। যেমন ধরেন যে আপনারা এই সময়টাতে ইচ্ছা করলে মোবাইলে সময় ব্যয় করতে পারতেন, ইচ্ছা করলে অন্য কোনো কাজে ব্যয় করতে পারতেন, কিন্তু আপনারা ওই আনন্দ সময়টাকে ত্যাগ করে দিয়ে আপনারা আজকে এখানে আসতে পেরেছেন, এসেছেন। অবশ্যই এটা একটা বড় ত্যাগ। আপনাদের মতোই আপনাদের বন্ধু, অনেক বন্ধু রয়েছে যারা এখন ঘুরে বেড়াচ্ছে অথবা মোবাইল ট্যাগ করতেছে বা অন্য কোনো কাজ করতেছে, এরকম একটা সুন্দর প্রোগ্রামে তারা হাজির হতে পারেন। যাই হোক, এইভাবে আমাদেরকে ইসলামিক বিভিন্ন ক্ষেত্রে ত্যাগ স্বীকার করার মানসিকতা গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেইভাবে ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি শিক্ষা হলো যে আদর্শ এবং সচেতন হওয়া, আদর্শবান এবং সচেতন হওয়া। ওই যুবকরা যখন ওই ব্যক্তিকে পাঠাচ্ছিলেন, ওই তাদের মধ্যে একজন ব্যক্তিকে খাবার কিনতে, তখন তাকে কি বলেছিলেন যে খুব সতর্কতার সাথে তুমি পথ চলবে বা সবকিছু পর্যবেক্ষণ করবে। অর্থাৎ আমরা যে আজকে এই পুরো প্রতিকূল পরিবেশে এই দাওয়াতি কার্যক্রম করছি, বিশেষ করে মৌলভীবাজার বা আমাদের যে প্রতিকূল অঞ্চলগুলোতে, অবশ্যই আমাদেরকে দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে সজাগ দৃষ্টি থাকতে হবে এবং এখানে আমাদের হিকমতের সাথে কাজ করতে হবে। হিকমতের সাথে যদি কাজ না করেন, তাহলে যে কোনো সময় আমাদের এই কাজ বিঘ্নিত হতে পারে, যে কোনো সময় আমাদের কাজ রুদ্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের কাজের ক্ষেত্রে অবশ্যই সকলকে সচেতন থাকতে হবে, সতর্কতার সাথে হিকমতের সাথে আমাদের কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেভাবে আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ তাআলা, আমাদেরকে সেভাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটি এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যেমন ওই যুবকরা, তারা 9 জন অথবা 7 জন, যারা যজনী সংখ্যক, তারা বিভিন্ন বিষয়ে ইখতিলাফ করেছে, তারা বিভিন্ন বিষয়ে মতানৈক্য করেছে। যেমন খাবার কেনার ক্ষেত্রে, তারা উঠার ক্ষেত্রে, ঘুম থেকে উঠার ক্ষেত্রে ওইখানে ইখতিলাফ করেছে। তারপরে তারা ওই যখন বাদশা আলটিমেটাম দিয়েছিল, তখন তারা কি দেশ ত্যাগ করবে নাকি যুদ্ধ করবে, বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কিন্তু মতানৈক্য হয়েছে, মতবিরোধ হয়েছে। কিন্তু তারা কি হয়ে যায় নাই, পৃথক হয়ে যায় নাই যে ঠিক আছে তুমি তোমার মতো তাহলে জিহাদ করো আর আমি আমার মতো থাকি, অথবা তুমি যাও আমি যেতে পারবো না, আমি আমার এলাকাতে থাকবো, সবাইকে নিয়ে মোটামুটি একটা মিল দিয়ে থাকবো, আমি আমার মতো তাওহীদের উপরে থাকবো, কিন্তু সবার সাথে মিলে দিয়ে চলবো। এরকম কিন্তু তারা বলতে পারতেন, কিন্তু তারা কি করেছেন? মতানৈক্য যাই হোক, সর্বশেষে তারা একই সিদ্ধান্তের উপর অটল থেকেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, সুতরাং আমাদের এই ইসলামিক দাওয়াতের ক্ষেত্রে আমাদের, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন যে আমরা সঠিকটা বুঝতে পেরেছি, আমরা সহিহ সুন্নাহকে ধারণ করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, এজন্য এই দাওয়াতের ক্ষেত্রে চলতে গিয়ে আমাদের মধ্যে মতবিরোধ হতে পারে, যেহেতু আমরা সকলেই স্বাধীন,
সকলেই সঠিক বুঝার ক্ষেত্রে, ইসলামিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ইসলামিক জ্ঞান চর্চার ক্ষেত্রে সকলকে আল্লাহ কি করেছেন? স্বাধীনতা দিয়েছেন। এখানে কেউ কারো কাছে বাধ্য না। আমরা সকলেই দিন চর্চার ক্ষেত্রে এবং দিনটাকে সঠিকভাবে বুঝার ক্ষেত্রে এবং নিজে আমল করার ক্ষেত্রে আমি স্বাধীন। আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছেন। আমাকে বলে দেননি যে এক ব্যক্তিকেই শুধু অনুসরণ করতে হবে, একেবারে ও যা বলছে তাই সবকিছু মানতে হবে, ভুল হোক অথবা সঠিক হোক আমার যাচাই করার অথবা বলার কোনো অধিকার নেই, এভাবে কিন্তু আল্লাহ বলেননি। আমাকে অনুসরণ করতে বলেছেন, কিন্তু অনুসরণ করতে বলেছেন কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাকে পরিচালিত করবে ততক্ষণ আমি তার অনুসরণ করতে বাধ্য। কিন্তু যদি সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাকে পরিচালিত না করে তাহলে কিন্তু আমি এক ব্যক্তির অন্ধ অনুসরণ করতে বাধ্য না। আল্লাহ তাআলাও বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেননি। কিন্তু শুধুমাত্র অন্ধ অনুসরণ এক ব্যক্তির আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র অনুসরণ করব অন্ধভাবে, অর্থাৎ আমরা বুঝি আর না বুঝি, যদি আমরা আমাদের সামনে সঠিক দলিল পাই, সঠিক রেফারেন্স পাই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, তাহলে নির্দ্বিধায় সেটাকে মেনে নেব। যদিও আমার পূর্বপুরুষরা যেভাবেই আমল করুক না কেন, যত রকমের আমল করুক না কেন, সেই দলিল যদি সেটা না বলে তাহলে সেটাকে পরিত্যাগ করবো এবং সেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করব। এবং আমি যেটা এখানে পয়েন্ট বলছিলাম যে আমরা সকলেই শেষ পর্যন্ত যে আমরা ঐক্যবদ্ধ থাকবো। নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হতে পারে। আমি একটা জিনিস, একটা বই পড়লাম, একটা বিষয় বুঝলাম, আমি হয়তো একরকম বুঝলাম, আরেক ভাই, আরেক যুবক ভাই আরেকটা বুঝছে। আমাদের মধ্যে এই বিষয়টি নিয়ে ডিসকাস হবে, আলোচনা হবে, মতবিরোধ হবে। কিন্তু মতবিরোধ হলেও আমরা কি করব? এটার জন্য হয়তো কোনো বড় শায়েখের কাছে যাব, তার কাছ থেকে সংশোধনের চেষ্টা করব, অথবা কোনো ভালো কোনো মানে চ্যানেল থেকে অথবা কোনো শায়েখের কাছ থেকে অথবা কোনো বই থেকে আমরা আরো ভালো উত্তর জানার চেষ্টা করব, সেটার আরো ভালো ব্যাখ্যা জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত গিয়ে আমরা কিন্তু একতাবদ্ধ হব। শেষ পর্যন্ত কিন্তু আমরা সিদ্ধান্ত নেব একতাবদ্ধ হয়ে থাকার। কেউ তার মতনৈক্য আলাদা, এই জন্য সে মতভেদ দিল, অন্যরকম মতামত দিল, এই জন্য তাকে ছেড়ে দিয়ে, তাকে ত্যাগ করে আমরা শুধুমাত্র ৩-৪ জন একত্রিত হয়ে আলাদা আলাদা কাজ করব। আসলে এটা আমাদের বরকত নিয়ে আসবে না কাজের মধ্যে। আমরা এটার খুব মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের সালাফি দাওয়াতের ক্ষেত্রে বর্তমানে এটা একটা মহামারী রূপ ধারণ করেছে, মানে মহামারী একটা ধরা বলা যেতে পারে, যে আমাদের সালাফি দাওয়াতের ক্ষেত্রে এই ফাটল অথবা মতানৈক্য, মতবিরোধ, সবাই কিন্তু আমরা সঠিকটা চাচ্ছি, তাই না? আমাদের সবার উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহকে অনুসরণ করা। কিন্তু কোরআন সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে কিছু মানুষের মধ্যে হয়তোবা পদ অথবা অন্য কোনো সমস্যা এসে যাচ্ছে, যার কারণে দেখা গেছে যে ওই ছোট্ট একটা বিষয়ের কারণে আমাদেরকে আজকে ভিন্ন ভিন্ন হয়ে যেতে হচ্ছে, বা আমাদেরকে একই পথে চলতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়ে যাচ্ছি, যার ফলে আমাদের এই সালাফি দাওয়াতের ক্ষেত্রে অনেক এখন ফাটল বা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তো সম্মানিত ভাইরা, আমরা এই ঘটনা থেকে, এই আলোচনা থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করলাম যে আমাদের ভিতরে মতনৈক্য হতে পারে, মতবিরোধ হতে পারে, কিন্তু আমরা সর্বশেষ সিদ্ধান্ত কিন্তু আমাদের একই হবে যে আমরা ঐক্যবদ্ধ থেকে যে কোনো ইসলামিক কাজকে আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের সালাফি দাওয়াত বা আমাদের কোরআন ও সুন্নাহ ভিত্তিক নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আর দু একটি আছে, যদিও আর হয়তো দুইটা গুরুত্বপূর্ণ, দুইটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে যে আমরা যে প্রথম দিকে যেটা আলোচনা করেছিলাম যে আমরা ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে যা কিছু করব তার জন্য আমরা শেষে কি বলবো? ইনশাআল্লাহ বলবো। আমরা এই অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য যা কিছুই আমি বলি অথবা যা কিছুই করি, যা কিছুই প্রতিশ্রুতি দেই, সর্বসময় আমরা ইনশাআল্লাহ বলবো। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? বরকত দিবেন সেই কাজে। যদি সেটা করতে পারি তাহলে তো হলোই, যদি নাও করতে পারি তবুও কিন্তু আমি গুনাহগার হচ্ছি না যদি আমি ইনশাআল্লাহ বলি। তাহলে এই জন্য সেই কাজের ক্ষেত্রে আমরা সবসময় ইনশাআল্লাহ বলার অভ্যাস গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হলো যে আমরা সকল মেটেরিয়াল আমরা গ্রহণ করব, সকল প্রকার আমরা পদক্ষেপ গ্রহণ করলাম, আমরা অনেক কিছু টাকা পয়সা দিলাম, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করলাম, হিকমত করলাম, সব কিছু করলাম, কিন্তু সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে আদ-দুআ ইলাল্লাহ। আল্লাহর কাছে কি করতে হবে? তৌফিক কামনা করতে হবে, দোয়া করতে হবে। সব শেষে আমাদেরকে অবশ্যই এটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে মানে সবার সারাংশ আর কি, যে আমি যা কিছুই করি না কেন এই জিনিসের উপরে বা আমাদের ম্যাটেরিয়ালসের উপরে, আমাদের জনবলের উপরে, আমাদের ক্ষমতার উপরে আমরা কখনো নির্ভর করব না। আমাদের একমাত্র নির্ভর হবে, তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে, এবং আমাদের তাওয়াক্কুলের সাথে সাথে
তৌফিক কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। যেমনটি ওই যুবকরা যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন তারা বলেছিলেন যে রব্বানা আতিনা, আল্লাহ তারা বলেছিলেন কি যে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, হে আমাদের প্রভু আমাদেরকে তুমি দয়া করো, অনুগ্রহ করো এবং আমাদের কাজগুলো যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো, সহজ করে দাও আমাদের পথ চলাকে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই আমরা যে কোনো ভালো উদ্যোগ গ্রহণ করি না কেন, উদ্যোগ গ্রহণের সাথে সাথে যেমনভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব, সাথে সাথে অবশ্যই আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে খুব কায় মনোবাক্যে একবারে বিনয় নম্রতার সাথে প্রার্থনা করে দোয়া করে সেই কাজটি শুরু করব। তাহলে এর মাধ্যমে আমাদের সেই কাজটিতে আমরা বরকত পাবো, এই কাজটি আমাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো ইনশাআল্লাহ। এবং এখানে আরেকটি বিষয় বলে অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো আমার আত্মীয় স্বজন অথবা অন্য কোনো ব্যক্তিকে আমরা টার্গেট করব যে তাকে দাওয়াত দেওয়া দরকার, বা আমার বাবা আমি বুঝেছি সঠিকটা কিন্তু আমার বাবা বুঝছে না, আমার মা বুঝছে না, আমার ভাই বুঝছে না, তো তাদের জন্য আমি টার্গেট করব, সাথে সাথে তাদের জন্য দোয়া করব। এটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাদেরকে টার্গেট করব, তাদেরকে দাওয়াতি যেভাবে দেওয়া যায় সেই পথ আমি চেষ্টা করব। হয়তো আমি বললে হবে না, আমি হয়তো অন্য আরেকজনকে দিয়ে বলাবো, এরকম একটা কৌশল হতে পারে। অর্থাৎ কৌশল অবলম্বন যেটা করা দরকার সেটা করব, সাথে সাথে তার জন্য আমাকে দোয়া করতে হবে, বিশেষ করে খাস করে তার জন্য দোয়া করতে হবে যেন তাকে যেন আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। সেই দোয়া করে তারপর আপনি কৌশল অবলম্বন করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন, যেটা আমরা এই ঘটনা থেকে বুঝছিলাম। আল্লাহ তাআলা আমরা যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলাম এর সারাংশ তাহলে আমরা বললাম যে আমাদের সব কিছু গ্রহণ করার সাথে সাথে সব শেষে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেইভাবে আমাদের দাওয়াতি কার্যক্রমকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা দীর্ঘ সময় ধরে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং এখান থেকে যে বিষয়গুলো আমাদেরকে আল্লাহ তাআলা শিখাতে চেয়েছেন, জানাতে চেয়েছেন, সেই বিষয়গুলো যেন আমরা অর্জন করতে পারি এবং সেগুলো যেন নিজেদের ভিতরে প্রতিফলন ঘটাতে পারি, সেইভাবে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। যারা আজকে এই সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছেন, যে সকল যুবক ভাইরা, সেই যুবকদেরকে নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল, আল্লাহ তাআলা সেই যুবকদেরকে কবুল করুন এবং যুবক ভাইদেরকে সহ আমরা যারা উপস্থিত হয়েছি সকলকেই কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে বুঝে কোরআন এবং সুন্নাহ এর উপরে অবিচল থেকে আমাদের বাকি হায়াত যেন আমরা শেষ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং সকল ভাইদেরকে, আমাদের এক একজনকে ইসলামের সঠিক দায়ী হিসেবে কবুল করুন, যেন আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে বিভিন্নভাবে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতকে আমরা এগিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, সকলকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন এবং সকলের হায়াতে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলকে আল্লাহ তাআলা সঠিকভাবে আমাদের জীবন উপকরণ, আমাদের সঠিক হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় ছিল যেটা হালাল রিজিক বা পবিত্র রিজিক, জি, সেই রিজিক যেন আমরা সঠিকভাবে আল্লাহ তাআলা আমাদের হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছি, আল্লাহ তাআলা আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। যারা অন্যান্য কোনো পেশা রয়েছে, সেই পেশাতেও আল্লাহ তাআলা বরকত দান করুন। বারাকাল্লাহু ফীকুম। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم.